সুনামগঞ্জের খরস্রোতা সুরমা নদী এখন বেহাল দশা। পলি ভরাটের ফলে কয়েক মাস ধরে থাকে শুকনো। যেখানে একটা সময় সারা বছরই চলত লঞ্চ, সেখানে শুকিয়ে যাওয়া এই নদীতেই চলে ধান চাষ, গবাদি পশু চড়ানো সহ নানা কাজ। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, ভরাট হওয়া সুরমা নদীর পানির প্রবাহ সচল করতে খননের পরিকল্পনা নেওয়া হয়েছে। সুনামগঞ্জ থেকে বিন্দু তালুকদারের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন বুশরা সুলতানা। পলি ভরাটে প্রায় মৃতরূপ ধারণ করেছে পুরাতন সুরমা নদী। শান্তিগঞ্জ উপজেলার নারায়ণপুর থেকে পাথরিয়া শরীফপুর পর্যন্ত পৌষ থেকে চৈত্র মাস পর্যন্ত পুরোপুরি শুকনো থাকে এই নদী। নদী তীরের লোকজন জানান, একসময় নদীতে লঞ্চ ও বড় নৌকা চলাচল করত। নদীতে মাছ ধরা ও নদীর পানি দিয়ে চাষাবাদ করা যেত। কিন্তু দীর্ঘদিন ধরে পাহাড়ি ঢল, বন্যা ও পলি ভরাটের কারণে নদী তীরের বাসিন্দাদের দুর্ভোগের সৃষ্টি হয়েছে। নদীতে এখন ধান চাষ হয়, গরু ছাগল চড়ানো হয়, এমনকি এখানে বাচ্চারা খেলাধুলাও করে। এই নদীতে আগে স্টিমার চলছে, পাকওয়াটা লঞ্চ চলছে। এখন নদী বড়টাই হারিয়ে মানুষের চলাচলের অনুপযোগী হয়েছে। সেচ কাজ করতে পারে না, মানুষের কৃষি কাজ করতে পারে না, মাছগুলা পাই না, বা নৌকা বড় বড় নৌকা গুলাও চলে না। পানি উঠে না, মোটরও পানি উঠে না, নদী তাই কাজ করা লাগে, নদী তো পানি নাই। নদী যে সময় চলাচল আসিল, সুদ ছিল, এই সময় মানুষে খুব ব্যবসা বাণিজ্য চলতো। এরপরে ওই নদীর পানি দিয়ে মানুষে হাল চাষ করতো। এখন সবগুলা বন্ধ হয়ে গেছে। বর্ষার সময় যে বন্যায় কবলিত হয়ে যায় আমরা এই নদীটা খনন না হওয়ার কারণে। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, নদীর নাব্যতা ফিরিয়ে আনতে ও বন্যার প্রকোপ কমাতে সুনামগঞ্জের 443 কিলোমিটার নদী খননের প্রকল্প নেওয়া হয়েছে। এই প্রকল্পে সুরমা, পুরাতন সুরমা, বৌলাই সহ 19টি নদী খনন করা হবে। সুরমা এবং পুরাতন সুরমা সহ অন্য 19টি নদী আছে। এগুলো গ্রহণ করলে এখানে নদীর নাব্যতা ফিরে আসবে এবং নিঃশ্বাস ব্যবস্থা উন্নয়ন হবে এবং যে আমাদের যে সুনামগঞ্জে বন্যা প্রকোপ রয়েছে সেটা অনেকাংশে হ্রাস পাবে। শুকিয়ে যাওয়া নদীটি আবারও ফিরে পাবে হারানো রূপ, এই প্রত্যাশা সকলের। বুশরা সুলতানা, RTV।